নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রান্নাটা দেব, রেসিপিটা যেটা করব সেটা হচ্ছে কপি আলু ক্যাপসিকাম দিয়ে চচ্চড়ি, কপি আলু ক্যাপসিকামের চচ্চড়ি। তা দেখুন আমি কিভাবে রান্নাটা করব। তা আমি এখানে ফুলকপিটা নিয়েছি, ফুলকপি এই সাইজের এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এইরকমভাবে আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। আর দেখুন আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে এইভাবে এইরকম চৌকো করে এইরকমভাবে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। খুব বেশি ছোট করব না। আর আলুটাও দেখুন এরম লম্বা ফালি ফালি করে আমি এরম সরু সরু ফালি ফালি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এইবারে সর্ষের তেল দেবো। দেখুন রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। এই দেখুন কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম কোনো মশলা না, একদম হালকা রান্না, আর খেতে দুর্দান্ত হয়। আমি ঠিক যেভাবে করছি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করবেন। কেমন খেতে হয় আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো কিছু রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এইবারে দেখুন একটু তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একদম বেশি কিচ্ছু লাগে না, অল্প মানে কোনো মশলাই না, এটা একদম 5 ফোড়ন দিয়ে সুন্দর রান্নাটা এত খেতে অসাধারণ হয়। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এইবারে দেখুন আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন। যাদের বেরোনো থাকে তাড়াতাড়ি সময় কি করব ভাবতে ভাবতে এইরকম একটা রান্না, একটা চচ্চড়ি করে নিলে নিয়ে টিফিনে নিয়ে যাওয়া, তারপরে রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে খেতে। এইভাবে করে খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। একঘেয়ে রান্না হয়ে গেলে তখন তো আর ভালো লাগে না, একটু অন্যরকম করতে ইচ্ছা করে। দেখুন এর সঙ্গে আমি এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু তেলে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা হবে। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে গেলে পরে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইরকম ঠিক হালকা ঠিক এইরকম ভাজবো। এইরকম দেখে নিলেন, ঠিক এইরকমভাবে ভাজবেন। এর মধ্যে দেখুন এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবারে এর মধ্যে দেখুন নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর কিচ্ছু লাগবে না। একদম সিম্পল হালকা রান্না, আর খেতে অসাধারণ লাগে। রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, ভাতের সঙ্গে, সবের সঙ্গেই এটা যায়। খুব সুন্দর খেতে লাগে। যাদের বাইরে বেরোনো থাকে, এরকম একটা তরকারি ঝট করে নিয়ে টিফিনে রুটির সাথে কি লুচির সাথে নিয়ে গেলে পরে অসাধারণ খেতে লাগে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন, করে খাবেন। কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। দেখুন এইবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প জল দেব, কেন যেহেতু এটা শুকনো শুকনো মাখো মাখো করবো, ওই জন্য খুব বেশি জল লাগবে না। এইবারে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলছি। 5 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন, এটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকনো শুকনো মতন হবে। এটা আমার একদমই রান্না হয়ে গেছে। ওপর থেকে দেখুন একটু সর্ষের তেল দিয়ে দেবো। আপনাদের যদি ধনেপাতা হয় তাহলে আপনারা ধনেপাতা খেলে পরে এটাতে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি আর ধনেপাতা দিইনি।
ক্যাপসিকাম দিয়ে করেছি বলে আর ধনে পাতাটা আমি দিইনি। আপনারা যদি ধনে পাতা মনে করেন তাহলে ধনে পাতা কুচিও দিতে পারেন, তাতেও খুব সুন্দর খেতে লাগবে। এবার দেখুন একটু শুকনো শুকনো মতন করে, এই যে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এই দেখুন তরকারিটা আমার একদম রান্না কমপ্লিট। আমি ঠিক যেভাবে দেখালাম তাহলে আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।